আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন, england.com-এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত মিসপ্রোনাউন্স করে থাকি, অর্থাৎ ভুল উচ্চারণ করে থাকি। যেমন ফ্যামিলি, এটা ফ্যামিলি না হয়ে হবে ফ্যামিলি, অর্থাৎ 3 সিলেবল না হয়ে 2 সিলেবল হবে, তাই এখানে ফ্যামিলি হবে ফ্যামিলি। একইভাবে ইভিনিং না হয়ে হবে ইভিনিং, অর্থাৎ 3 সিলেবল না হয়ে 2 সিলেবল হবে ইভিনিং। ডিয়ার ভিউয়ার, ওয়েডনেসডে হবে ওয়েন্সডে, এক্ষেত্রে প্রথম ডি এবং এন এর পরের ই উচ্চারণ হবে না, তাই ওয়েডনেসডে হবে ওয়েন্সডে। ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের মাঝে যদি ভাওয়েলের পরে আর আসে তাহলে ওই আর এর আগের ভাওয়েলটি সাধারণত সাইলেন্ট বা ভ্যানিশড হয়ে থাকে। যেমন ডিফারেন্ট না হয়ে হবে ডিফারেন্ট, কারণ এখানে ডিফারেন্ট শব্দটির মাঝে ই আর আসছে, অর্থাৎ আর এর আগে ই আসছে, তাই এই ই সাউন্ডটি সাইলেন্ট হয়ে যাবে। সুতরাং এখানে নেটিভরা বলবে ডিফারেন্ট। একইভাবে সেভারাল না হয়ে হবে সেভারাল। ডিয়ার ভিউয়ার, ইন্টারেস্ট যেটাকে আমরা বলে থাকি, এটা ইন্টারেস্ট না হয়ে হবে ইন্টারেস্ট, কারণ আমরা একটু আগেই জেনেছি যে ওয়ার্ডের মাঝে যদি আর আসে এবং সেই আর এর আগে যদি ভাওয়েল সাউন্ড আসে, ভাওয়েল সাউন্ডটি আমাদের সাইলেন্ট বা ভ্যানিশড হয়ে থাকে, তাই এখানে হবে ইন্টারেস্ট ইন্টারেস্ট ইন্টারেস্ট। ডিয়ার ভিউয়ার, এভারেজ না হয়ে হবে এভারেজ, যেটাকে আমরা অ্যাভারেজ বলে থাকি, এটা অ্যাভারেজ না হবে অ্যাভারেজ অ্যাভারেজ অ্যাভারেজ। একইভাবে ডিয়ার ভিউয়ার, ফেভারাইট না হয়ে হবে ফেভারিট ফেভারিট, অর্থাৎ এখানে 3 সিলেবলের জায়গায় 2 সিলেবল হবে ফেভারিট ফেভারিট। ডিয়ার ভিউয়ার, আমরা যদি ওয়ার্ডগুলোকে আরো একবার দেখি, ডিফারেন্ট, সেভারাল, ইন্টারেস্ট, অ্যাভারেজ, ফেভারিট। ডিয়ার ভিউয়ার, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা england.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে england.com থেকে বইটির পিডিএফ কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।